Hello, assalamu alaikum. So this is Rafsan Jani. অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকে বেশি ইচ্ছে ছিল যে একটা পিসি বিল করব। তা এখন সময় হলো তাই চলে আসলাম একটা পিসি বিল করতে। আসছিলাম হচ্ছে খুলনা রেস্টারটেকে। তো দোকানটা ওকে, চলে যায়। এটা হচ্ছে সার্ভিস এরিয়া। এই যে আমার জিনিসপত্র সব চলে এসেছে। এটা হচ্ছে এসআরএফ 500 জিবির একটা এসএসডি আর দ্য কিং রাইজেন 5 7500F। আমি সব চেক আউট করতেছিলাম যে অ্যাকচুয়ালি ওকে ওকে। এরপর যখন আর কি সব কিছু পারচেস মোটামুটি হয়ে গেছে, কমপ্লিট প্রায়, তখন চলে গেলাম পিসি বিল করতে। যেহেতু পিসি বিল করার অনেক ইচ্ছা ছিল, তাই আমার অনেক প্রচুর ভিডিও দেখা হয়েছে। সেখান থেকে একটা ছোটোখাটো ধারণা আছে যে কিভাবে একটা পিসি বিল করতে হয়, কিংবা মানে সব দিক দিয়ে যেহেতু প্রচুর ভিডিও দেখা হলে ভাই আপনারও সহজ হয়ে যাবে। সেখান থেকে আর কি একটু 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 করে করে নিয়ে এই যে এখন হচ্ছে আস্তে ধীরে সেরকম মাদার বোর্ডটা খুলে নিব। মাদার বোর্ডটা খোলার পরে তো একটা চমক যে এত ছোট কেন লাগে। এটা আমি প্রথম থেকেই সব দিক দিয়ে হচ্ছিল সব কিছু ছোট ছোট। কেননা হয় কি, যখন কম্পিউটার স্ক্রিনে দেখা হয় তখন জিনিসগুলো অনেক বড় লাগে, সাইজের তুলনায় অনেক বেশি বড়। বাট এটা মেবি এমনও হতে পারে যে এটা M80X, তাই আমার কাছে বেশি ছোট লাগতেছে। ওকে, ইট ডাজন্ট ম্যাটার। এরপর ভাই বক্স থেকে যখন বের করলাম, এক প্রকার কলিজাটা হাতে ছিল যে কিছু হাতে আসছে মনে হচ্ছে। ওয়েট দেখাচ্ছে অনেক বেশি ভারী, ঠিক আছে, দেখতে যতটা লাগে তার চেয়ে অনেক বেশি ভারী ছিল। তারপর এটা যদি কিভাবে উঠাবো হুট করে আমি কিছু ভুলে, তাতে তারপরও দেখলাম না, আই ফিগার ইট আউট। তারপর কোনা 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 মিলায় বসাই দিতে হবে। এরপর মোস্ট স্যাটিসফাইং পার্ট যেটা থাকে, যে হচ্ছে ওইটা ডাউন করে উপরের যে লিডটা থাকে ওটা ডাউন করে টাস করে মেরে দিলে টাস উপর থেকে এটা খুলে চলে আসবে। আমি চাইছিলাম একটু জোরে দূরে চলে যাবে, কিন্তু ব্যাড লাক, যায়নি। ওখানে সার্ভিস এরিয়ায় লোক ছিল, বাট তাও আমি নিজ উদ্যোগে নিজে নিজে লাগানোর চেষ্টা করতে, যে পরে দেখলাম না, আরেকজনের হেল্প একটু দরকারি হয়। কেননা হয় কি, এখানে অ্যাকচুয়ালি সব কিছু মানে প্রয়োজনের তুলনায় বেশি চাপ দেওয়া লাগে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের হাতে চলে আসলো হচ্ছে কর্সিয়ার্স ভেঞ্জেন্স 6200 মেগাহার্টসের র্যাম 16 জিবির একটা কিটি নিছি আমি। কস এখানে টাকা সম্পূর্ণ হয়ে পারিনি, বাজেট ছিল যে সেই অনুযায়ী তার মধ্যে এটাই ফিট হচ্ছিল। এটা যখন লাগাতে গেছি তখন দেখি যে ও মাই গুডনেস, এটা প্রচুর প্রেশার লাগে। প্রেশারে ইভেন নিচের বোর্ডও দেখা যাচ্ছে যে বেঁকে যাচ্ছে ভাই। এরপরের কাজ অ্যাজ ইউজুয়াল, এখান থেকে সিপিইউ কুলার বের করে সিপিইউ লাগাই দিতে হবে। সিপিইউ কুলারটা সিপিইউর উপর। এখানে রাইজেন 5 7500F এর সাথে একটা সিপিইউ ডেডিকেটেড সিপিইউ কুলার বেটার ছিল, বাট নাথিং টু ডু। দিস ইজ দ্য স্টার অফ দ্য গেম, দ্য RTX 4060, অ্যান্ড এর সাথে একটা ছবি না তুলতে পারলে তো পুরো পিসি বিল করাটাই বৃথা হয়ে যেত। বাট তাও তার ভিডিওর মাঝখানে অ্যাকচুয়ালি আমার আপু ভিডিও করতেছিল, তার মাঝখানেই পুরো এইসব কাণ্ড কারখানা চালায় যাচ্ছি। এদিক দিয়ে লোকজন বলতেছিল ওলে একজন থাকবেন, বাট তাও আমি একদম আপু দাঁড়ায় থাকি, এরকম একটা অবস্থা। এখান থেকে যখন আনবক্সিং, এটা একটা অন্য লেভেলের স্যাটিসফ্যাকশন। যখন হাতের সামনে এই যে কত কাল যাবত দেখছি শুধু অনলাইনে, এখন হাতের যখন মুঠোয় আসলো মনে হচ্ছিল যেন এখনই পুশ করে দিই। আর এটা হচ্ছে আমাদের আরেকটা লাস্ট কম্পোনেন্ট, দ্য কর্সায়ার CV 650। এটা অ্যাকচুয়ালি আমার রায়ান্স থেকে আনানো লাগছিল, কজ দে ডিডন্ট হ্যাভ দ্যাট ওয়ান, সো নাথিং টু ডু। এটার স্টিকার খুলে টুলে কোন দিক দিয়ে যে খুলবো সেটা বের করা এক ঝামেলার বিষয়। যারা করে তাদের কাছে সহজ, কিন্তু আমাদের কাছে বেশ কঠিন। অবশ্যই বাকি ভিডিওর অংশ
বাদ দিয়ে এই যে মূল পিসি মোটামুটি বায়োস আপডেট করা হচ্ছে, সব ইনস্টল দেওয়া হচ্ছিল, ড্রাইভার আপডেট, আর এটা হচ্ছে গিয়ে টাকা দেওয়ার দৃশ্য অ্যাজ ইউজুয়াল। ওকে, বেঞ্চমার্ক সেশনের আমাদের একমাত্র এবং প্রথম গেম হলো GTA 5 দেওয়া আছে। ভেরি হাই ভেরি হাই ভেরি হাই। মোশন ব্লকটা আমার অত পছন্দ না, তাই খুবই সামান্য একটু রাখছে, বাট দ্যাট ডাজন্ট মানে ওটা FPS এর সাথে কোনোভাবেই যায় না। অ্যাজ ইউজুয়াল একটা বাইক নিয়ে আর কি হাঁটাচলা করলে বেঞ্চমার্কটা ভালোভাবে বুঝে যাবে। সো দেখা যাচ্ছে প্রথমেই এটা 140 FPS ছুঁই অবস্থা। কিন্তু হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে জিপিইউ কিন্তু 80% ইউজেস, বাট সিপিইউ হচ্ছে এখানে ফ্যাক্টরটা হয়ে গেছে, এটা 91 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, যেটা অনেক বেশি একটা সিপিইউর ক্ষেত্রে। সো এই জন্য মনে হয় এফপিএস তুলনামূলক কম পাচ্ছে, বাট আমি খেলার সময় অনেক সময় দেখছি 165 এফপিএস প্রায় ছুঁই অবস্থা হয়। এটা অ্যাকচুয়ালি ম্যাপের বিভিন্ন অংশের উপর ডিপেন্ড করে, ম্যাপের আমি কোন অংশে চালাচ্ছি, বাইক কোন অংশ দিয়ে যাচ্ছি। যাই হোক, এটা উপরে সবসময় চোখ থাকবে। বাট হ্যাঁ, এর সাথে আমি যে জিনিসটা কয়েকটা জিনিস শেয়ার করতে চাই, সেটার এক নম্বর বিষয় হচ্ছে আমার পিসি এসপেক্সটা। পিসি এসপেক্স এর ফার্স্ট আসা হচ্ছে আমার সিপিইউ হচ্ছে Ryzen 5 7500F, যেটা অ্যাকচুয়ালি একটা 6 কোর 12 থ্রেডের একটা সিপিইউ, AMD লেটেস্ট জেনারেশন আপাতত। দেন আসে হচ্ছে মাদারবোর্ড আমি নিচ্ছি MSI B650 MB M-B, তার সাথে জিপিইউ নিচ্ছে RTX 4060, একটা এসএসডি আছে NVMe SSD Gen 4 SR এর 500 GB, তার সাথে র্যাম আছে হচ্ছে Corsair Vengeance এর 6200 MHz এর 16 GB একটা স্টিক। এখন আর স্টিক লাগানোর জায়গা আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আপডেট করে নেব। দেন নেক্সট যে পার্টটা আসে, নেক্সট পার্টে এখানে আমি কোনো সিপিইউ কুলার লাগাতে পারিনি, বিকজ বাজেট এক্সটেন্ড করতেছিল। আমার বাজেট ছিল হচ্ছে 1,20,000 মধ্যে মোটামুটি সকল কিবোর্ড মাউস আর মনিটর যেটা নিচ্ছি সেটা হচ্ছে Xiaomi G27, এই 165 Hz 1080p 27 ইঞ্চি। এই জন্য আর কি আমি অন্যদিকে যাইনি। অ্যান্ড নট বাট দ্য লিস্ট, সেটা হচ্ছে পিসি পাওয়ার আইস কিউব 2024 PK, মোস্ট কমন O11 এর একটা কপি চিপ ভার্সন যাকে বলে। আমার O11 খুব ভালো লাগতো, তাই আর কি এদিকে গেছি, না হয়তো যেতামও না। বাট হ্যাঁ, এইটার আমি যখন ফার্স্ট টাইম ঢুকছিলাম GTA 5 গেমে, আমি তো পিওর অ্যাস্টনিশ ছিলাম যে এরকম গ্রাফিক্স কেমনে আসে কোনো একটা গেমে। তারপর এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। আমি হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্সটুকু আমি নিজে সম্পূর্ণটা আর কি একদম এগুলো চলে আসলাম। যাই হোক, আমি সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা আমি সুন্দরভাবে ক্যাপচার করছি। বাট হ্যাঁ, ওটা খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ চলে আসবে। বাট এই যে চ্যানেলটা, এটা একটা সম্পূর্ণ আমার শখের বসে খোলা। আপাতত তেমন কোনো আইডিয়া নেই কি কি আসবে, বাট হ্যাঁ, যত আনা পারা যায় তা সবই মোটামুটি আনার চেষ্টা করবো। বিশেষ করে কোনো একটা হাই গ্রাফিক্স গেম ফার্স্ট টাইম খেলার এক্সপিরিয়েন্সটা কি, সেটা অবশ্যই যতবার খেলবো আমি ততবারই দেখাবো। আর হ্যাঁ, আর কোন গেম ট্রাই করতে চাই, এটা যদি ইফ ইউ ওয়ান্ট টু গিভ সাজেশন, ইউ আর ফ্রি, কাইন্ডলি লেট মি নো। ধন্যবাদ।